যিনি মজলুম, ঠিক কিনা? 45টি মামলা যার বিরুদ্ধে হয়েছে, ঠিক কিনা বলুন? যিনি চাকরি ছেড়েছেন এই দিনের জন্য, ইসলামের জন্য যার ত্যাগ, আমার আপনার প্রাণপ্রিয় নেতা, কোটচাঁদপুর মহেশপুর গোটা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা, বিভিন্ন ধর্মের তথ্য থেকে তথ্য এবং কোরআন সহ বিভিন্ন ধর্মের গবেষক, যাকে আমরা সত্যিকার অর্থে, যিনি হলেন এই দেশ জাতির জন্য আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বিবেক, আগামী দিনে জাতির দিক নির্দেশনা দেবেন, যিনি আমার আপনার প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক মতিউর রহমান স্যার। অধ্যাপক মতিউর রহমান স্যার আজকের এই মাহফিলের প্রধান অতিথির আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হরিন্দিয়া আলোক দিয়া 9 নম্বর ওয়ার্ড গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি কই ও জনাব আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই বলা লাগবে, আমার দায়িত্বশীল ছিলেন উনি এক সময়। তবে যিনি আজকের সভাপতি আমার মোহতারাম আব্দুর রহিম ভাই, ইসলামী তর্কশাস্ত্রের যার নারী আব্দুর রহিম তর্ক বাগিশ, অত্যন্ত জ্ঞানগর্ব উনি উপস্থাপন করেন ইসলামকে। আজকের অনুষ্ঠানে আমি গাড়িটা এনে চুরি করে ওই জায়গায় আলোচনা শুনছিলাম যে আমার হাবিবুর রহমান, ডক্টর হাবিবুর রহমান আমার ঝিনাইদহ জেলার গর্ব শুধু নয়, গোটা বাংলার এক আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল পার্সোনালিটি, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন ডক্টর মাওলানা হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ঝিনাইদহ সদর। সে কিন্তু ঝিনাইদহ সদরের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবার আছেন। ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করবে। আল্লাহ পড়বেন না? আমন্ত্রিত অন্যান্য আমার এখানে শহীদের পিতা আছে, আমার শহীদুল ভাই বসে আছেন, মঞ্চ বিশিষ্ট সকল পর্যায়ের সভ্যমণ্ডলী, দলমত নির্বিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার মহেশপুর কর্তনপুরের মাটি ও মানুষের আলো বাতাসে গড়ে ওঠা প্রিয় ভাই ও বোনেরা, মা ও মেয়েরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, স্নেহের কচি কাঁচা একান্ত আপনজনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়ত বক্তা না, প্রধান বক্তা তো বটেই, সারা দেশে এরা প্রধান বক্তা হিসেবে কাজ করে। কথা কি বোঝা গেল? তা এখানে মহেশপুর কর্তৃপক্ষকেও ভালোবাসে, দ্বিতীয় হলেও আসে, তৃতীয় হলেও আসে। এই কথা ঠিক না বেঠিক? আবার এখানে তো আমি এতক্ষণ খেয়াল করিনি, আমাদের আতিকুর রহমান সম্মানিত ইউনিয়ন আমির এই কৃষ্ণ ইউনিয়ন বসে আছে, আবার শাওন পাশের ইউনিয়নের সেক্রেটারি, আলহামদুলিল্লাহ মহেশপুরে। আমার তো আজকে বুকটা গর্বে ভরে গেছে, আলহামদুলিল্লাহ। পরিচালনা ইব্রাহিম খলিল, সেও একটা নেতা। আমার ভাগ্নে নাইম তাকাচ্ছে আমার দিকে যে মামু আমার নামটা যদি করতো। তাকাচ্ছে তো সব। আমি আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানিয়ে একটা আয়াত দিয়ে চলেন, গড়ির মুখ মেরে বাড়ি চলে যায়। সে আয়াতটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আল আরাফ আয়াত মনে হয় 96। যদি কোনো জাতি, কোনো জনপদ, কোনো জনগোষ্ঠী, কোনো কওম ঈমান ও তাকওয়া দ্বারা পরিচালিত হয়, আল্লাহ বলছেন লা ফাতাহনা, আমি খুলে দিব আলাইহিম, তাদের উপরে, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। শর্ত দুটো, ঈমান আর তাকওয়া। এখন ঈমান কি ইসলামের অংশ বিশেষ মানবেন, না পুরো ইসলামের উপর ঈমান আনবেন? পুরো ইসলামের উপরে ঈমানদার আনবে না, তারা ঈমানদার না। তারা কিন্তু 4 আনা ঈমানদার হলে 12 আনা কাফের, 8 আনা ঈমানদার হলে 8 আনা কাফের। কুফরি তাদের মধ্যে আছেই। ঠিক কি কথা ঠিক না ঠিক? তাহলে 16 আনা মুসলিম হতে রাজি কারা কারা? বলেন হে আসে আজিমের মালিক। ঈমান ও তাকওয়ার উপরে আমরা দাঁড়িয়ে তোমার দ্বীন কায়েমের সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদের যা কিছু আছে, জান মাল, জীবন সম্পদ, শাহাদাতের রক্ত, যা লাগে আমরা দেব। ঈমান আর তাকওয়ার উপরে দাঁড়িয়ে আদর্শ মহেশপুর কোটচাঁদপুরের কালেমার বিজয় কেতন উড়াবই ইনশাআল্লাহ। আলোচনা এখানে শেষ করা যায় না? যায় না। আমরা কোন কারখানার মানুষ, কোন কারখানার মানুষ জানেন তো? আমাদের নেতা, আহা, যাকে ফাঁসি দিয়েছেন মরহুম আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সারা পৃথিবীর উপরে আমেরিকার একটি ইউনিভার্সিটি গবেষণা চালিয়ে 500 জন ইসলামী চিন্তাবিদের তালিকা প্রস্তুত করেছিল। ওই তালিকার বাংলাদেশে কেউ জায়গা পায়নি। একমাত্র ব্যক্তিত্ব নিজামী সাহেব, তার 43 নম্বর ব্যক্তি সারা পৃথিবীর উপর। এই মানুষটাকে ফাঁসি দেয়া হয়েছে আল্লাহর জমিনে। অধ্যাপক গোলাম আজমের মতো চিন্তাশীল মানুষ হয়তো বাঙালি আর কখনো এই মাটিতে পাবে না। তা আমি বলছি যে কথাটা, একটা হাড়ির ভাত একটা টিপলে হয় নাকি? বোঝা যায় না? যায় না? তাহলে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না। আমাদের রাজনৈতিক বন্ধুগণ বড় বড় রাজনীতি, বড় সেজে তারা বারবার ক্ষমতায় গিয়েছে। ক্ষমতা পরিবর্তনের উষ্ণ আনন্দ তারা উপভোগ করেছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। আবার অহংকার করে কারো কারোর কাজের ছেলে, কাজের বয় পত্রিকায় আসে, তারা নাকি 400 কোটি টাকার মালিক। ওরে সর্বনাশ! হাই হাই! আইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তোমার কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ বলছি, আইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সৃষ্টির সর্বোত্তম, শ্রেষ্ঠতম, মহত্তম চরিত্রের অধিকারী। ইউ আর দ্য ক্রাউন অফ দ্য ক্রিয়েশন। তুমি মানব সম্রাটের মুকুট, তুমি মানব জাতির মুকুট, তুমি নবী সম্রাট। আর সেই নবী 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় ধ্যান করা কালে মাগরিবের পর রাতের অন্ধকারে ওহী পেলেন, ইকরা, পড়ো, বিস্মে শুরু করো, রব্বি, রবের নামে। দেখছেন আল্লাহ কি কায়দা করে গোটা মানব জাতিকে ডাকলেন কোরআনের কাছে। তা প্রথম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনটা না, লেখাপড়া, এডুকেশন। এডুকেশন যদি কোরআনের না হয়, শিক্ষা ব্যবস্থা যদি কোরআনের না হয়, শিক্ষা ব্যবস্থা যদি আল্লাহ রসুলের পথ নাই, আল্লাহর কসম ওখান থেকে নাস্তিকবাদের, কোরআন বিরোধী যারা জন্ম হওয়া ছাড়া কোন মুসলমান সেখান থেকে জন্ম হতে পারে না।